ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ঘোষণা করেছে ইরান। বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও রোববার আনুষ্ঠানিকভাবে খামেনি পুত্র মোস্তফা খামেনির ওপর দেশের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। যদিও ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্তে নাখোশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দশম দিনে গড়িয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত। অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে জায়নবাদীরা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোজতবা খামেনি। রোববার দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে এই পদে নির্বাচিত করে। মোজতবার নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মোজতবা খামেনির নেতৃত্বে দেশ মর্যাদা ও শক্তির নতুন যুগে প্রবেশ করবে বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তবে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেল স্থাপনায় হামলার পর তেহরানের আকাশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবানন সরকার জানায় সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির 5 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে সৌদি আরবের আল খার্জ অঞ্চলে একটি আবাসিক এলাকায় ইরানের প্রজেক্টাইল হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। একই সময়ে ইরাকের এরবিলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলমান এই সংঘাতের কারণে জরুরি বৈঠক করেছে আরব লীগ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলার নিন্দা জানায় কাতার। তবে যুদ্ধবিরতির দাবি তুলে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ওমান। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যারেল প্রতি দাম $100 ছাড়িয়েছে। ফলে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।